আমি চাঁদে গেছি 6 বার। চাঁদ চিনেন? আকাশের চাঁদ না কিনা। আফ্রিকায় একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে। 6 বার গেছি। আল্লাহ ওদেরকে, ওরা ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা, নামাজের ওয়াক্ত হতে দেরি, বাজারের ভিতরে চাটাই লাগতে দেরি হয় না। একদিকে ক্রেতা দাঁড়ায়, একদিকে বিক্রেতা দাঁড়ায়, প্রত্যেক দোকানের সামনে চাটাই লাগে, নামাজ পড়ে আবার বেচা কেনা শুরু করে। আমার দেশটা যদি এরকম হইতো, আমি চোখে দেখে বলতেছি, শুনা না। আমি ইথিওপিয়ার থেকে যেতেছিলাম ইনজামমিনা, ওদের রাজধানী হলো ইনজামমিনা। যেতেছিলাম, আমার পাশের সিটে স্পিকার ছিল, এখন আমি চিনি তাকে। নামাজের সময় হয়েছে, তার সাথে কথা বলতেছিলাম আমি আরবিতে, ওটা রাষ্ট্রীয় ভাষা আরবি। আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম নামাজের কথা, তো হাইসা হাইসা বলতেছে, তোমার কাছে প্রথম শুনলাম মুসলমান নামাজ পড়ে না। স্পিকার। আমি ওই দেশের অনেককে চিনি, আমাকেও চিনে। আফসোস, আমি আমার কথার প্রমাণ দিতেছি। কয়জন আসে? কে ডাকে? সবকিছু কার বুক করি? ঘুম পড়ায় কে, আবার উঠায় কে? আল্লাহ যদি না উঠাইতো তাহলে এই দোয়া কেন পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ওলামাদের কাছে তরজমা জিজ্ঞাসা করে, পরিপূর্ণ মৃত্যু হয়ে যাওয়ার পরে যে আল্লাহ আমাকে পুনর্জীবন দিলেন, পুনরায় জীবন দিলেন, মালিক প্রশংসা তোর। আপনি বলবেন উঠি তো ঠিকই, পড়ি তো না। পড়েন না, সুযোগ দিছে আপনাকে, স্বাধীনতা দিছে, কিচ্ছু বলে না, অথচ ডাকে কে নামাজের জন্য? 24 ঘন্টা 1 ঘন্টার জন্য। চিনেন আল্লাহকে? কে আল্লাহ? কে আল্লাহ? ফেরাউনের কৃতদাসী আল্লাহর পরিচয় দিছিল ফেরাউনের সামনে। মাস্তা যে সুগরান বাহির হয়। ফেরাউনের মেয়ে যখন জানতে পারলো যে ওর বাবাকে বড় খোদা বলে না, হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো উঠাইতেছে বিইসমি রব্বিল আলামিন। বিইসমি রব্বিল আলা, এই কথা না, বিইসমি রব্বিল আলামিন। তো ছুটা এসা বলতেছে আইয়ু রব্বিল সাম্মাইতি, কোন রবের নাম নিলি? ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে আগুন জ্বলা ওঠে, ইমানের টোকা লাগলো এরকম জ্বলা ওঠে। সাথে সাথে জ্বলা উঠছে, বলছে শোন, আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি রব্বাল আলামিন। আমার রব তোর রব, তোর বাবার রব, সমগ্র জগতের আবার নাম নিলাম। মেয়ে ছুটা যায় বাপকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা। তাও কোনো একা একই কামরায় না, বড় মজলিসে দিছে হাড়ি ভাঙ্গা। জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই আমাদের বড় খোদা না? তো বলছে বালা, আমি বড় খোদা, এতে আবার সন্দেহ কি? তো মেয়ে হাসতেছে আর বলতেছে আবি আখবারাতনি মাস্তা, আমাদের কৃতদাসী আমাদেরকে খবর দিয়েছে আন্না লানা রাব্বা, তুই নাকি 2 নম্বর। বলছে ডাকাতি আমার বাড়িতে? ডাক ওকে। জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিল আখবারতি? বলে আল্লাযী রব্বি রব্বা, আমার রব তোর রব, রব্বা বিনতাক তোর রব, মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। বলছে এতটুক পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে কান খোলা শোন কোন রবের নাম নিছি। তো বলতেছে আল্লাযী রব লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল
المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব 99 পদের মালিক আল্লাহ ডাকে 99 পদের মালিক আল্লাহ ডাকে বন্দরের মানুষ যুবক তোমাদের পায়ে হাত রাখা বলি 99 পদের মালিক আল্লাহ 24 ঘন্টা 1 ঘন্টার জন্য ডাকে কয়জন আসে আমি কেন বলবো না যে যাকে সবকিছু দিলেন ওই মানুষটা আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি দূরে সবকিছু ভোগ করে সারা দিনে 24 ঘন্টা 1 ঘন্টার জন্য ডাকে হায় আমি বলবো না কেন এই জন্যই তো বলতে মনে চায় মানুষ তোর চেয়ে নিমক হারাম কেউ নাই তোর চেয়ে হতভাগা কেউ নাই তোর চেয়ে অকর্তব্য কেউ নাই তোর চেয়ে কপাল পড়া কেউ নাই শুধু আমি বলি না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকর পর্যন্ত সকালে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি আয় আল্লাহ তুই ডাকার পরেও যে আসে না মসজিদে আসে না নামাজ পড়ে না আমি ঘুমোর থেকে উঠলে যেন আমার প্রথম দৃষ্টিটা তার উপরে না পড়ে আসেন আমি কথার শেষ জায়গায় চলে আসছি আসেন আজকে 3টা জিনিসের ওয়াদা করি প্রথম তো হইল অতীতের জন্য তওবা রাজি কে কে রাজি হাত উঠায় বলেন আল্লাহ আমি তওবা করলাম মনের থেকে বলেন কবুল তওবা যদি আপনি মনের থেকে করতে পারেন কসম খোদার আপনার পিছের গুনাহ মাফ যদি ঈমান থেকে থাকে যেন আমাদের নবীজির সুবাদে আল্লাহ ওয়াদা করছেন হ্যাঁ শয়তান যখন আল্লাহকে বলতেছিল লাউবিয়ান্না ইবাদাকা আজমাইন সব গুমরাহ করে দেব কিন্তু একটা শর্ত বিতাড়িত করলেন আমাকে মানুষের কারণে আমাদের কারণেই বেচারা বিতাড়িত হয়েছে নাহলে বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না আর বিতাড়িত হয়েছে কতদিন পরে জানেন 1,85,000 বৎসর ইবাদত করার পরে 7টা বড় বড় উপাধি ছিল তার 7 আকাশে প্রথম আকাশে আবেদ সাহেব আরেফ তাকি ওলি খাজেন আজাজি শেখ সাদি রহমতুল্লাহ সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছে তাকাব্বর আজাজিল রাখারে কর 7টা উপাধি বিসর্জন তো শয়তান আল্লাহর কাছে অনুরোধ করছে আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দেওয়া হোক আল্লাহ বলে কেন ও সব গুমরাহ করা ছেড়ে দিল তো ফেরেশতারা বলছে আল্লাহ দিয়েন না তো আল্লাহ বলে যা তোকে দিলাম ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে আল্লাহ করলেন কি সব গুমরাহ করে দিবে তো আল্লাহ বলে মা ইস্তেগফার নাজিল করলাম তখন আল্লাহ ইস্তেগফার নাজিল করছেন আর চিৎকার দিয়া বলছেন মা জালা ইস্তাগফির আগফির যখনই মাপ চাবে আমি মাফ করে দেব দেখি আমি জিতি না ওই জিত আল্লাহ জিতবে এই জন্য মনের থেকে যদি মাপ চাইতে পারেন তাহলে পিছনেরটা মাফ আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামব বালা দ্বিতীয় প্রতিদিন ঘুমানোর সময় হাত দুটা উঠায়া এই কথাটা বইলা ঘুমাবেন আর ঘুমাইতে চললাম সকালে যদি উঠাও তো উঠবো নাহলে চির নিদ্রা হয়ে যাবে আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি এতটুকু বলে ঘুমায় যাবে পারবেন হ্যাঁ কে কে ওয়াদা করতে পারেন যে আমি আজকের থেকে অভ্যাস করব পাক্কা আর তৃতীয় ওয়াদা আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না পাক্কা
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা না বললেই না,